আমি ওই সকল নারীকে ঘৃণা করি যারা শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো করে দেখে না। আমি ওই সকল নারীকে ঘৃণা করি যারা শ্বশুর শাশুড়ি থেকে সন্তানকে কেড়ে নিয়ে যায়। আপনি একবার ভাবুন তো, আপনি যেরকম আপনার মা বাবার কাছে রাজকন্যা, ঠিক তেমনি আপনার স্বামীও আপনার শ্বশুর শাশুড়ির কাছে রাজপুত্র। একটা সময় কিন্তু আপনি এটার বিরুদ্ধে ছিলেন। আপনি কখনো চান নাই কোনো সন্তান তার মা বাবার থেকে দূরে সরে যাক। এখন নিজের স্বার্থের বেলায় আসি শ্বশুর শাশুড়ি থেকে স্বামীটাকে কেড়ে নিয়ে গেছেন। একটা সময় কিন্তু আপনি শাশুড়ি হবেন, তখন হয়তো বুঝবেন, যখন আপনার সন্তান আপনার সাথে সেম কাজটা করবে তখন বুঝবেন, হ্যাঁ রে, আমি তো আমার শাশুড়ি এবং শ্বশুরের সাথে অন্যায় করছি। তখন বুঝে আর লাভ হবে না, হয় দুনিয়াতে শাশুড়ি থাকবে না, না হয় দুনিয়াতে শ্বশুর থাকবে না। কার কাছ থেকে ক্ষমা চাবে? ক্ষমা চাওয়ার মতো কোনো লোক থাকবে না। আপনি যেরকম আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবতেছেন, ঠিক তেমনি আপনার স্বামীকে নিয়ে আপনার শ্বশুর শাশুড়ি ভেবেছিল যে আমার ছেলে একদিন বড় হবে, মানুষের মতো মানুষ হবে, আমাদের খেয়াল রাখবে, আমাদেরকে দেখাশোনা করবে। কিন্তু ওই ছেলেটাকে নিয়ে আপনি চলে গেছেন, কোথাও বাসা চলে গেছেন, না হোক বাপের বাড়ি চলে গেছেন। আমি ওই সকল শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যারা প্রতিনিয়ত পুত্রবধূদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে কথা বলে, ছোটোখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে। আমি মনে করি কোনো পুত্রবধূর সাথে জটিল কোনো বিষয় ছাড়া ঝগড়া না করাটাই ভালো। নিজের সম্মান নিজে ধরে রাখতে পারলেই ভালো। কারণ এখনকার তো আগের যুগ নাই, যে যুগে আপনাকে মারলেও আপনি উফ করেন নাই। এখন আধুনিক যুগ হয়ে গেছে। এখন আপনি জোরে একটা কথা বলবেন, আপনার পুত্রবধূ মনে করবে আপনার পুত্রবধূকে গালি দিয়েছে। তাই বলি, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করার দরকার নাই। বিশেষ করে জটিল কোনো বিষয় হলে ওইটা নিয়ে হয়তো কিছু কথা বলবেন। তো সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি কোথাও কোনো ভুল থাকে, কোথাও যদি কোনো মিস্টেক থাকে আমাকে বলবেন, পরবর্তীতে কোনো ভিডিওতে আমি ওটা শুধরে নিব। তো যারা মা বাবাকে বেশি ভালোবাসেন, অবশ্যই ভালোবাসাটা ধরে রাখবেন। মা বাবাকে যদি কষ্ট দেন, এই দুনিয়াতেও শান্তি নেই, আখেরাতেও শান্তি নেই। কারণ মা বাবা এমন একটা জিনিস, ছট করে যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে ক্ষমা চাওয়ার মতো আর সময় পাবেন না। তাই বলি ভাই, মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবাকে দুঃখ দিবেন না। অনেক কষ্ট করে আমাদেরকে মা বাবা লালন পালন করে বড় করছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।